173 টাকা 8.82 কিলোমিটার, মানে 9 কিলোমিটার রাস্তা যাবো 173 টাকায় পাঠাবে একটা ট্রিপ পাইছি। মিরপুর 12 স্ট্যান্ডে দাঁড়ানো ছিলাম, যাইতেছি মিরপুর 11:30। যাত্রীকে পিক আপ করার জন্য যাইতেছি, যাত্রী আসিল ওই পাশে, আসলো এই পাশে। এখন যে যাত্রী কই এসে দাঁড়াইছে, কল দিয়ে লয়ে গে। ভাইয়া কোথায়? আমি তো এই যে ভাই রেকার দাঁড়া করানো আছে রংধনুর সামনে এখানে। কই আপনার তো দেখি না ভাই, এখানে সার্জেন্ট আছে, উল্টা যায় পারবো না, আপনি একটু কষ্ট করে আগান ভাই। এই যে অনেক প্লাজার গেটে আমি। আচ্ছা আচ্ছা আসেন। এই কি পাঠাতে কল দিছেন নাকি রনি ভাই? এই জিনিসটা নিয়ে যাবেন গুলশান 2, এটা একটা বাইকের মিটার, আপনি এটা রিসিভ করবেন এখান থেকে। ও পার্সেল পাঠাবেন? আচ্ছা বাইকের মিটার নাম একটু চেক করে নেব। হ্যাঁ আমি আপনার আমি তার হোয়াটসঅ্যাপ পাঠাই, একটা নাম্বার তুলে একটু কষ্ট করে আমি আপনার নাম্বারটা দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা বলেন। 011681 যদি ফোনে টাকা থাকে একটা তার ফোন দেন। ঠিক আছে। 174 টাকা আসছে। 173 টাকা কত পয়সা জানো? দাঁড়ান আমি কল দিতেছি। যদি আপনি মনে করেন 1 ঘন্টা পরেও যে তারা দিবেন, এটা সমস্যা নেই, বাট আপনি দিয়ে দিতে পারবেন। তাহলে আপনি যত সুযোগ দিলেন, আমি একটু 10 মিনিট দাঁড়াই যদি একটা যাত্রী পাই। সালাম আলাইকুম ভাইয়া, মিরপুর থেকে আপনার জন্য একটা বাইকের মিটার নিয়ে আসতেছে। আপনি কি গুলশানে আছেন? আমি মিরপুর 11:30 আছে। আপনি কতক্ষণ আছেন গুলশান 2-এ? একে যাইতে হবে? আমি তো অ্যাপে নিছি ট্রিপটা, অ্যাপে তো আমার গুলশান 2 দেওয়া, বেশি গেলে তো আমার ওইখানে ভাড়া আসবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, বিলটাকে আপনি দিবেন না উনি দিবে? উনি তো আমার ভিন্ন লোকেশন দিল। আপনি দিচ্ছেন গুলশান ক্লাব 50 নম্বর রোড, মানে গুলশান সার্কেলের এই আগে, আর উনি যাইতে বলতেছে আজাদ মসজিদ। আমাকে 200 টাকা দিতে বললেন, তাহলে আমি যাইতেছি। উনি লোকেশন চেঞ্জ করুক, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আর ওয়েট করতেছি না ভাই, রোদ্রে ওয়েট করার। আমি চলে যাইতেছি। আসসালামু আলাইকুম। মামা একটু সাইড দাও, ওয়েট করার টাইম নাই, রোদের ভিতরে ওয়েট করার টাইম নাই, রোদের ভিতরে ওয়েট করার টাইম নেই। যাত্রীর জন্য ওয়েট করবো, আবার ধরা খামো না, পরে পার্সেল নিয়ে পড়বো বিপদে। আগে পার্সেল পৌঁছাই দিব, ভাড়া যে অত দিব 200 টাকা, 200 টাকা দিয়ে আগে পার্সেলটা পৌঁছাই দিই, বাকিটা পরে দেখা যাবে। আর আজকে হলো মে দিবস, মানে মে মাসের 1 তারিখ, 1 মে। আজকে হলো ছুটির দিন। আমি কিন্তু জানতাম না ভাই, না জেনে বেরোইছি, খেয়াল করি নেই, আসলে মনে ছিল না আজকে যে ছুটির দিন। তো ছুটির দিন হলে আসলে বের হইতাম না, কারণ ছুটির দিনে অ্যাপে ট্রিপ পাওয়া যায় টুকটাক, কিন্তু যে পরিমাণ ট্রিপ পাওয়া যায় ওইটা দিয়ে আসলে 1000 টাকা হওয়ানো খুব কষ্ট। সে কারণে বের হইছি আসলে সেই 10টার সময়, কিন্তু এখন বাজে মোটামুটি কত, এখন তো কত 12টা মনে হয় বেজে গেছে। হ্যাঁ 12টা 15-16 বাজে। তার মানে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা আমি বাইরে ওয়েট করে এই যে একটা ট্রিপ পাইলাম। তাহলে বুঝেন ছুটির দিনে আসলে মোটরসাইকেলের ট্রিপ পাওয়া খুব মুশকিল। আচ্ছা যাও, বেশি কথা কমো না, গুলশান যাওয়ার পরে পার্সেলটা পৌঁছাই দেওয়ার পরে আবার আপনাদের সাথে কথা কম। এই সাইড দেন। হ্যাঁ ভাইজান কোথায় আপনি? একদম মেন গেটে কি মেন রাস্তার গেটে? এই যে আইলাম, এই যে পড়ছি। কই আপনি? আসেন। হ্যাঁ হ্যাঁ এটাই আজাদ মসজিদ, নাম মূলত সেন্ট্রাল মসজিদ, মানে গুলশান সেন্ট্রাল মসজিদ, কিন্তু এটা আজাদ মসজিদ নামে পরিচিত। আপনি কি জানি ভাই নাম আপনার? রুবেল ভাই না? হ্যাঁ দেখেন ঠিক আছে ভাই, এটা মাফ করেন, আমার 100 টাকা আছে আমার কাছে মাত্র। এনে ভাঙটি পাবো কোনে? এনতে কারো কাছ থেকে নিয়ে দেন না, গাড়িতে 100 টাকা নিয়ে বেরিয়েছি মাত্র। আছে মনে হয় ভাঙটি, আছে মনে হয়, আছে। ধন্যবাদ ভাই, সালাম আলাইকুম। চকচকা নোট। কত বাজে? 12টা 15-তে বাইরেছিলাম, 12টা 38 বাজে, মানে 18 মিনিটের ভিতরে এই যে 200 টাকা ইনকাম হয়ে গেল। 200 টাকা পুরোপুরি হয় নাই, 170 টাকার মতো, কারণ আর যে পাঠাও তারপর কমিশন কাটছে তো। 170 টাকা হোক আর 200 টাকা হোক, 18 মিনিটে যদি 100 টাকাও ইনকাম হইতো তাও খারাপ কি? ছুটির দিনে ভাই ট্রিপ যদি পাওয়া যায়, এই টাকা ইনকাম করতে টাইম লাগে না। চলেন পরের ট্রিপের জন্য একটু ট্রাই মারি। উপায় দিয়ে কিন্তু অটো টোল পেমেন্টও করতে পারবেন, তাই না? হ্যাঁ চলেন। উপায় কম খরচে নিরাপদ লেনদেন। ধরছি রে ভাই, শেষমেশ ধরছি। 2:42 বাজে, সেই 12টা 38 মিনিটে পার্সেলটা ডেলিভারি করছিলাম, এখন বাজে 2:42। তার মানে 2 ঘন্টারও বেশি সময় আমি গুলশানের ভিতরে বসে ছিলাম। কি আর করবো, ফাঁকা বসে থাকতে ভালো লাগে না, তাই 200 টাকা ইনকাম করছিলাম পার্সেল ডেলিভারি করে। ওইটা দিয়ে পেট ভরে আগে খাইলাম, পেয়ে রেখেছি ভাই 2 প্লেট ভরপুর, একেবারে পেট ভরে টইটুম্বুর। এখন আবার পকেট শূন্য হয়ে গেছে, আর যাত্রী আবার একটা পায়ে গেলাম ইন ড্রাইভে। 11 নম্বর ব্রিজের ঘোরা আছে যাত্রীকে পিক আপ করার জন্য দৌড়ের উপরে আছি। ব্যাংক এশিয়ার বিল্ডিং কইলো, ব্যাংক এশিয়ার বিল্ডিং তো মনে হয় এইটাই। আপনি কি বাসেত ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ডান দিক দিয়ে বন্ধ। আজকে দিনের 2 নম্বর ট্রিপটা স্টার্ট করলাম। 2:50 বা 55 মিনিট বাজে এখন। সমস্যা হলে আমার মোটরসাইকেলের মিটারে কোনো ঘড়ি নেই, আগেরটাই ঘড়ি ছিল, এর জন্য ঘড়ির টাইম বলতে আপনাদের একটু সমস্যা হইতেছে। 2 নম্বর ট্রিপটা পাইলাম হচ্ছে বনানী থেকে, যাইতেছে হচ্ছে শাহবাগের দিকে। ইন ড্রাইভের ট্রিপ তো 130 টাকা ভাড়া হয়েছে মাত্র, আর রাস্তা চালাইতে হবে 7.7 কিলোমিটার দেখাইতেছে, 8 কিলোমিটারের মতো। কম টাকায় শাহবাগ যাইতেছি, কারণ আছে গুলশান পর্যন্ত পয়সা থেকে লাভ নাই। গুলশান পর্যন্ত যদি আরো 2 ঘন্টা পয়সা থেকে আমার মোবাইলে কোনো ট্রিপই ঢুকবে না। উপরে পাঠাতে একটা ট্রিপও ঢুকে
লাগে নাই, এই ইন ড্রাইভে একটা ট্রিপ পাইলাম। বসে থাকলে খালি সময় যাবে, ইনকাম হবে না, তাই কম টাকায় হইলেও ইন ড্রাইভে এই ট্রিপটা নিয়ে শাহবাগের দিকে যাইতেছি। ইনশাল্লাহ শাহবাগের দিকে গেলে উবার বা পাঠাতে আমি ট্রিপ পাবো। আর হ্যাঁ, আজকে উবার আর পাঠাও মিলে এই ট্রিপ পারবো। ইন ড্রাইভে পাইলে ইন ড্রাইভে মারবো, যেভাবে হোক আজকে 1000 ইনকাম করতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আর ভালো লাগলে শেয়ার করেন, লাইক কমেন্টও করেন। ভাই আপনি কি এই পাশে নামবেন না ওই পাশে? বললেন কোথায় নামবেন? 130 টাকা ভাইয়া। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। 330 টাকা হইলো। 1000 কামাইতে আরো লাগবো 670। মিনিমাম তো 1000 কামাইতে হইব ভাই, তাই 1000-এর হিসাবটাই সবসময় বলি। পারি না পারি সেটা পরের কথা, টার্গেট তো ভাই মিনিমাম 1000 রাখতে হবে নাকি? দিনে 1000 টাকা ইনকাম না করলে কি এই যুগে এসে চলা যায়? কোন রকম ডাইল ভাত খাইয়া বাঁচতে চাইলেও তো দিনে 1000 টাকা ইনকাম থাকতে হবে, গুপরি করে থাকতে হইলো। আপনাদেরকে বলেন, এখন আমি যাইতেছি আবার সে বাংলা মোটর দিকে। এই যে পাঠাওতে একটা ট্রিপ ধরে বসে রয়েছি। শাহবাগে যখন ঢুকি তখন পাঠাওতে ট্রিপটা ঢুকছে, একসেপ্ট করে ফেলছি। ভাবছিলাম যাত্রী এখানে নামবে, ওনাকে নামাই দিয়ে ঘুরে দিব। দেখলাম যে যাত্রী আবার একটু ভিতরে আসলো, এক বিষয় না। এখন আবার টানের উপরে যাইতেছি। ওয়ালাইকুম জি ভাইয়া, কোথায় আপনি? ওই সময় একটা যাত্রী ছিল বুঝছেন, রানিং এ ট্রিপটা ধরছি তো, ওনাদের না নামে তার আপনাকে আসতে পারতেছি না। আর বাবার না ভাই, ছুটির দিনে ট্রিপ পাওয়া যায় না, কি কর? যা পাবো তাই মানবো, চলেন যাই। তা থাকে কপালে। এ তো জিগাতলা ভিতরে, জিগাতলার একটু ভিতরে পড়ছে না? যাবো কোন দিক দিয়ে ভাই বলেন তো? এদিক দিয়ে যাই। 4.2 কিলোমিটার দেখা যাচ্ছে গুগল ম্যাপে, সময় লাগবে দেখা যাচ্ছে 14 মিনিট। 4.2 হোক আর 10.2 হোক, সমস্যা নাই। আজকে ট্রিপ মারবো, পেটে খাবারও আছে, শরীরে এনার্জিও আছে, রাস্তাও ফাঁকা। সো ট্রিপ মারতে এখন কোনো সমস্যা নাই। এখন খালি দূরের উপরে কম বেশি যা পাই, দিন শেষে 1000 টাকা পকেটে থাকতে হবে, এটা হলো কথা। ভাড়া কত আসছে এটা একটু বলে দেই। বাংলা মোটর থেকে যাত্রী কিনে যেতেছি হাজারিবাগের একটু ভিতরে, 113 টাকা পাঠাবো অ্যাপে শো করছে। এখন যাওয়ার পরে দেখা যাক আসলে কত আসে। ও আপনার তো অ্যাপে নিয়ে আইছি না, বুঝলা যায় ভাই, ওইটাই দেখতেছি। 113 টাকা 68 পয়সা, 20 টাকা দিব। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে উবারে আবার আরেক ট্রিপ বয়ে রয়েছি, মানে এই যাত্রীকে নামানোর আগে এই যে আমি, এই যে যাত্রী একদম কাছাকাছি, মানে এই যাত্রী যেখানে নামছে ওইখানেই এই উবারের যাত্রীও দাঁড়ায় আছে। কি মজার বিষয়, কল দিয়ে দিছে দড়ি। সালাম আলাইকুম ভাই, আপনার লোকেশনে কাছাকাছি চলে আসছি আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসতেছি। ওকে, ওয়ালটনের সামনে। ঠিক আছে, যাত্রীর একটা ড্রপ দিলাম, বুঝলাম যে তার জন্য আমি তার লোকেশন দিয়ে আইসা পড়ছি। আসলে তো আমার এই যাত্রী নামছে এই জায়গা, এই যে ডান পাশে ওয়ালটনের সামনে আছে যাত্রী। আই হাই, আমি দেখি কই আই পড়ছি। আই হাই, এটা তো ওই যে সামনে তো বেরিবাদ রুট। এই যে ওয়ালটন, এই ওয়ালটন ওয়ালটন ওয়ালটন। কই যাত্রী, কই যাত্রী, কই যাত্রী, কই ভাই? এই যে এই যে আমি যাবেন কই ভাইয়া? মগবাজার। এদিক দিয়ে যাবো না ওই দিক দিয়ে যাবো? এদিক দিয়ে যে অলি গলি ওঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সায়েন্স ল্যাব দিয়ে যাবো? আপনি যে দিক দিয়ে বলেন ভাই, আমারে যেটা বলবেন ওইটাই। আমি রাস্তায় দিক দিয়ে চিনি না। সময় এখন দুপুর 3:33। দেখতে দেখতে যাত্রীর গন্তব্যের কাছাকাছি চলে আসছি। 7.4 কিলোমিটারের দূরত্ব ছিল যাত্রী পিক আপ লোকেশন থেকে যাত্রীর ডেস্টিনেশন, সেখানে মাত্র আছে 1 কিলোমিটার বাকি। থ্যাংক ইউ। ব্যাপার কি ভাই, 131 টাকা দেখাইছিল, এখন আইছে 102 টাকা। কারণ কি? না না না, ওই যে আপনি চিপা দিয়ে ঢুকাই নিয়েছেন না, ওই জন্য। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত ইনকাম করলাম 570 টাকা। যাত্রী ভাড়া আমি দেখে উঠাইছিলাম 131 টাকা, কিন্তু এখন আসলে হচ্ছে 102 টাকা দিল 10 টাকা। এর কারণ হলো উবারের চেয়ে উবারের যাত্রীরা শর্টকাট বেশি জানে। উবার যে রাস্তা ঠিক করে দিছে, যাত্রী তার চেয়েও বেশি শর্টকাট রাস্তা জানে। ওই শর্টকাট রাস্তা ধরে আসছি যাত্রীর কথা মতো। উবার এখন আবার রাস্তা হিসাব করে ভাড়াও কমাই দিছে, কারণ রাস্তা কমছে। দেখ, রাস্তা যেহেতু কমছে, ভাড়া তো কমবই। 4:29 আবার বাইক স্টার্ট দিলাম। যাত্রী নিয়ে যাইতেছি না, যাত্রীকে আনার জন্য যাইতেছি। একটা ট্রিপ পাইলাম অনেকক্ষণ বসে থাকার পরে। মাঝখানে অবশ্যই একটু ঠান্ডা পানি টানি খাইলাম, একটু জিরাইলাম। যাত্রীকে পিক আপ করার জন্য এখন যাইতেছি মালিবাগ রেল গেটের দিকে। ভাই কি তামজেদ ভাই নাকি? হেলমেটের ফিতাটা ভাইতে নিয়েন ভাই। যাবো কোথায় ভাইয়া? সংসদ ভবনের সামনে না? ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরতে সময় এখন 4:36। পাঠাওয়া যাত্রীটাকে পিক আপ করে এখন যাইতেছি সংসদ ভবনের দিকে। 126 টাকা ভাড়া আসছে, আর ম্যাপে দেখা যাইতেছে হচ্ছে 6 কিলোমিটার, সময় লাগবে 12 মিনিট। এই দেন আপনি ডেস্টিনেশন দিচ্ছেন কই? এই যে পিছনে দেখছেন, এই যে আমরা, এই যে আপনার ডেস্টিনেশন, মানে ওই পাশের রোড। 126 টাকা 60 পয়সা আসছিল, ওইটাই আসছে, কমে নাই বাড়েও নাই। ধন্যবাদ ভাই। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। 4:48 বাজে যাত্রী নামাই দিলাম। এই তো একটু হিসাব করে কত টাকা এখন পর্যন্ত ইনকাম করলাম। 570 টাকা ইনকাম করছিলাম সর্বশেষ যাত্রীটাকে নামানো পর্যন্ত। এখন পাইলাম 130, 700 টাকা ইনকাম হয়েছে। আরো 300 টাকা লাগে। 300 টাকা পাইলে বাসায় দৌড়। ভাই আমরা কি সামনে দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো? এই পাশ দিয়ে যাবো। এই যে 10 নাম্বার যাবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। অপেক্ষায় প্রহর শেষ হলো,
আপাতত, মানে 5:47 বাজে, 1 ঘন্টা মনে হয় হয়ে গেছে লাস্টে যাত্রীটাকে নামাইছিলাম। আর সর্বশেষ যাত্রীটাকে যেখানে নামাইছিলাম সেটা হচ্ছে সংসদ ভবনের সামনে নামাইছিলাম। এখানে কতক্ষণ বৈশা রেস্ট নিছি, এরপরে দেখলাম যে ওখানে বসে থেকে লাভ নেই, পরে চলে আসছিলাম এক টানে ধানমন্ডির ভিতরে। পরে এই যে পাঠাতে একটা ট্রিপ ঢুকলো, যাত্রী ভাড়া আসছে 169 টাকা, আর যাত্রী যাবে হচ্ছে মিরপুর 10 আল হেলাল হসপিটাল। মিরপুর 10-এর একটু আগেই, রাস্তা মনে হয় ফাঁকাই আছে। 18 মিনিট দেখাইতেছে গুগল ম্যাপে, আর কিলোমিটার দেখাইতেছে 7.8 কিলোমিটার। এখানে নামবেন? ও এটাই তো হসপিটাল, খেয়াল করিনি। আরেক ট্রিপ ধরে বসে আছি ধানমন্ডিতে, আবার ধানমন্ডি যাবো। 170 টাকা দেন তাইলে হবে, খুচরা নাই? 70 টাকা খুচরা হবে না? আমার কাছে কি হবে নাকি? আমি তো একটু আগে ঠান্ডা খাইয়া হবে, হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, লোকেশনটা কোথায়? কেয়ারি মন। ও হ্যাঁ, বুঝতে পারছি, একটু বাম দিয়ে ভিতরে ঢুকতে হবে, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আমি আসতেছি। 170 টাকা ইউটিউবের থেকে পাইলাম, আবার ইন ড্রাইভে আরেকটা টিপ ধরে রাখছি, সেই ধানমন্ডি ইউনিমার্ট 8-এর, মানে যেখান থেকে আসছি ওইখানেই যাবে। আবার 136 টাকা ভাড়া আসছে। এই যাত্রীটাকে পিক আপ করি, কারণ এই ট্রিপটা যদি কমপ্লিট করতে পারি, মানে 136 বা 140 বা 30 যাই পাই, এই ট্রিপটা কমপ্লিট করতে পারলে মোটামুটি আমার 1000 টাকা হয়ে যাবে আজকে। তাই এটা হুট করে ধরে ফেলছি। ভাড়া কত আসলো না আসলো এটা আমার দেখার বিষয় না, রাস্তা অনুযায়ী লস হয়ে যায় কিনা এটা আমার দেখার বিষয় না, জাস্ট আমার যাইতে হবে। আমার 1000 টাকা পকেট আজকে ঢুকাইতেই হবে। আচ্ছা, যাত্রী বাসা হচ্ছে সামনে থেকে বামে ঢুকতে হবে, একটু ভিতরে, এখান থেকে 1 কিলোমিটার দেখাইতেছে। আমি ওইটাতেই ঢুকতে নিয়েছিলাম, ওই গার্ড বললো যে এটা কোন দিক দিয়ে জানি ঢুকছি। ভাই রাস্তা তো ভুলে গেছি, আপনি আমার শুধু একটু মেন রোডে বের করে দিয়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবর ভাই ইন ড্রাইভ অ্যাপটা আমি তখনই চালাই যখন একদম চিপার ভিতরে ফাইসা যাই। এই যে যেমন সিএনজিটা মাত্রই ফাইসা গেছিল। কারণ বলি আপনাদের, এই মাত্র কিন্তু আমি ধানমন্ডির থেকে আসছি, যেখান থেকে আসছি সেখানে আবার যাইতেছি। আর যাত্রীকে যেখানে নামাইছিলাম সেখান থেকেই ধরতে গেলে এই যাত্রীটাকে উঠাইলাম, আবার 1 কিলোমিটার ভিতর থেকে, মানে এই যাত্রীটাকে নিয়ে আমার 1 কিলোমিটার বেশি চালাইতে হইতেছে। কিন্তু ভাড়া আসছে পাঠাতে 170 আর ইন ড্রাইভে 136, মানে প্রায় 34-35 টাকার ডিফারেন্স। কিন্তু কেন? এই কারণে হচ্ছে আমি বললাম যে আমি ইন ড্রাইভ খুব চিপাই বললে তারপরে চালাই। আগের যাত্রীটাকে এখান থেকে নিয়ে গেছি মাত্র, আপনার আগের যাত্রীটাকে আবার ঘুরে ফিরে এখানে আসলাম। 136 টাকা ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কত হইলো তাইলে? একটু এখন হিসাবটা করা যায়। ক্যালকুলেটর কই? ক্যালকুলেটর, হ্যাঁ, 700 পরে 170 যোগ 100 কত দিল? 40, 1010 টাকা হয়ে গেছে। কিন্তু এখন সমস্যা হলো আমি আছি ধানমন্ডিতে, আর যাইতে হবে এখন মিরপুর, মানে আমার বাসা হচ্ছে মিরপুর 12-তে। তো খালি তো আর যাওয়া যাবে না, তো এখন আবার ওই ধান্দা করতে হবে যে মিরপুরে একটা ট্রিপ পাই কিনা। আপনাদের সাথে সর্বশেষ কথা হয়েছিল সেই ধানমন্ডি থাকার সময়, আর এখন আছি আমি হচ্ছে মিরপুর 10 নম্বরে। হ্যাঁ, খালি চলে আসছি মিরপুর 10-এ। অনেকক্ষণ ওয়েট করছি মিরপুরে একটা যাত্রীর জন্য, কিন্তু পাই নাই। তো কি আর করার, 9টার ভিতরে আমার মিরপুরে থাকতে হয় সবসময়, তো এর জন্য আসলে চলে আসা। খালি এখন যাইতেছি একজন মাগনা যাত্রীকে উঠানোর জন্য, তার ডেস্টিনেশন হচ্ছে আমার বাসায়। 1 টাকাও দিবে না, কিন্তু তারে প্রতিদিন নিয়ে আমার যাইতে হয়। তারে পিক আপ করে এখন বাসার দিকে রওনা দিব। তো আজকে হিসাবটা আপনাদের বলে দেই, যদি অলরেডি বলছি আপনাদের 1010 টাকা ইনকাম হয়েছে। খরচের হিসাবটা আপনাদেরকে বলে দিই। আজকে বাইক চালাইছি মোটামুটি 70 কিলোমিটারের মতো। 70 কিলোমিটার বাইক চালানোর কারণে আমার বাইকে তেল খরচ হয়েছে মোটামুটি 170 টাকার মতো। উবারে গোপাস কিনছিলাম আজকে 70 টাকায়, 170 আর 70 মানে 240। আর হচ্ছে আজকে পাঠাতেও কয়েকটা ট্রিপ দিছি, পাঠাতে আজকে কমিশন যোগ হয়েছে 65 টাকার মতো। পাঠার কমিশন যোগ করলে 305 টাকা হয় টোটাল খরচ, আর ইনকাম করছি 1010 টাকা, তার মানে ওই 700 টাকার মতো আজকে আমার নেট প্রফিট আছে। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। বিশেষ করে ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আপনারা যারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় এবং টাইম পাস করার জন্য হইলো আমার এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন কিন্তু।